This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ 6 মাস অতিক্রান্ত এখনো বিচার অধরা। এরই মধ্যে 9ই ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। সেদিন এই ঘটনারও 6 মাস পূর্ণ হচ্ছে। এই ধরনের একটা যখন পরিস্থিতি, তখন একেবারে গাঁধীগিরির কায়দায় বিধাননগর কমিশনারেটের সামনে হাজির চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজের যে আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চের প্রতিনিধিরা। তাদের হাতে কার্ড, বাংলার মেয়ের জন্মদিন, এবং সেই কার্ডের ভেতরেও 9ই ফেব্রুয়ারি 2025 সেখানে আমন্ত্রণপত্র লেখা রয়েছে যে 6 মাস কেটে গিয়েছে, এখনও পর্যন্ত বিচার অধরা। এবং সেই আমন্ত্রণপত্র নিয়ে বিধাননগর কমিশনারেটে হাজির হওয়ার কী কারণ? আমরা অভয়ার বৃহৎ পরিবার এবং আমাদের মেয়ের জন্মদিন 9ই ফেব্রুয়ারি, এবং বিগত কয়েক বছর তার জন্মদিন পালন হতো তার কর্মক্ষেত্রে। তার শেষ কর্মক্ষেত্র ছিল আরজিকর মেডিকেল কলেজ, যেখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাই আমরা আগামী 9ই ফেব্রুয়ারি অভয়ার বৃহৎ পরিবারের মানুষেরা আমরা 9ই ফেব্রুয়ারি বিকেল 5:30টায় আমরা আমাদের মেয়ের জন্মদিন পালন করব। কি কারণে বিধাননগর কমিশনারেট আমন্ত্রণপত্র বিধাননগর কমিশনারেটে? আমরা বিগত 6 মাস ধরে যারা রাস্তায় আন্দোলন করেছেন, যারা প্রতিবাদী, তাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আমরা যখন মিছিল করেছি, তার ট্রাফিক যারা ম্যানেজ করেছেন, এই বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা কর্মী এবং যারা অফিসার, এবং আমরাও এটা দেখেছি কলকাতা পুলিশ যারা আমাদের আন্দোলন করতে দিতে চায়নি, তারপরে আমরা কোর্টের অর্ডারে আমরা আন্দোলন করেছি, আমরা তাদেরও নিমন্ত্রণ করছি। তাই আমাদের মেয়ের জন্মদিনে আমরা চাইব সারা রাজ্যের মানুষ, আমাদের প্রশাসনের যারা ওপরে আছেন, তারা সবাই আসবেন এবং জন্মদিন পালন করব আমরা। এবং আমরা একটি অনুরোধ করব, কেউ কোনো উপহার আনবেন না। আমার মেয়ের জন্মদিনে একমাত্র উপহার হলো ন্যায় বিচার। কাকে কাকে আমন্ত্রণ জানাচ্ছে? আমরা কলকাতা পুলিশ কমিশনার এবং তার কর্মীদের, আমরা বিধাননগর পুলিশ কমিশনার এবং তার কর্মীদের, আমরা সিবিআই যারা অফিসার্স যারা এটার ইনভেস্টিগেশন করছেন তাদের, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, তাকে আমরা আমন্ত্রণ জানাতে যাব, এবং স্বাস্থ্য দপ্তরের বাকি কর্মকর্তাদের, আমরা সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপালদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মেডিকেল কাউন্সিলেও আমন্ত্রণ জানাবো, এবং আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাবো। একেবারে গাঁধীগিরির কায়দায় আমন্ত্রণ, কারণ হচ্ছে আপনারা তো বারবার আন্দোলনের সময় এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্য ভবন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমরা আমাদের অনেক বুকের যন্ত্রণা, দুঃখ, কষ্ট বুকে চেপে রেখে আমরা আছি, কিন্তু তাও আমরা কখনো ব্যারিকেড ঠেলে ফেলিনি। আমরা কোনো কর্মীকে, কোনো পুলিশ কর্মী কিংবা কোনো সরকারি আধিকারিককে তার কোনো ধাক্কা অবধি দিইনি। আমরা সমস্ত কিছু আইন শৃঙ্খলা মেনে আন্দোলন করেছি, এবং সেই জন্যই আমরা এটা মনে করি যে আমাদের এই আন্দোলনের জন্য কোথাও কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হয়নি। এটি তারই একটি যে আমাদের জন্মদিনে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। দুটো ডেভেলপমেন্ট রয়েছে, সুপ্রিম কোর্ট 17ই মার্চ শুনানি তোমার বাবা মায়ের আবেদনের, আর কলকাতা হাইকোর্টে রাজ্যের ধাক্কা। কী বলবো? কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার জন্য সিবিআই এবং রাজ্য সরকার অত্যন্ত উৎসাহ দেখাচ্ছিল। আমরা তখনই অবাক হয়েছিলাম, তাহলে কি সঞ্জয় রায় শেষ এভিডেন্স? তাকে গলায় ফাঁসি ঝুলিয়ে দেওয়াটাই কি একমাত্র লক্ষ্য? আমরা দেখেছিলাম পাশাপাশি নির্যাতিতার মা বাবা বলেছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি না হলেও চলবে, প্রকৃত দোষীদের খুঁজে বের করাটা অনেক জরুরি, এবং এই হত্যার সাথে যারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত তাদের বের করাটা জরুরি। তাই আমরা মনে করি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলো কি ফাঁসি হলো খুব বিরাট ব্যাপার না। শিক্ষা পেল আমার তো মনে হয় বারেবারেই আমাদের উচ্চ ন্যায়ালয় থেকে আমাদের স্বাস্থ্য দপ্তর বা আমাদের সরকারি বিভিন্ন ব্যবস্থাকে আমরা বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দেখেছি মিছিল করতে দেবো না, হাইকোর্ট বলছে মিছিল করাটা অধিকার আছে, ওরা করবে। আমরা দেখেছি দ্রোহের কার্নিভাল করা, হাইকোর্ট বলেছে যে করবে, এবং সেই আজকে হাইকোর্টের সেই অর্ডারগুলি বিভিন্ন আইন কলেজে পড়ানো হচ্ছে যে প্রতিবাদের স্বরকে কীভাবে, মানুষের প্রতিবাদকে রক্ষা করার জন্য বিচারালয়ের কি ভূমিকা হতে পারে, সেটা আজকাল আইনের কলেজে এগুলি পড়ানো হচ্ছে। তো আমরা মনে করি যে উচ্চ ন্যায়ালয়, আমরা বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখি, আমরা বারে বারে বিচার ব্যবস্থার কাছে যাচ্ছি। বিচার ব্যবস্থার অঙ্গ পুলিশ, সিবিআই যারা ইনভেস্টিগেশন করে, বিচার ব্যবস্থা তো একা দাঁড়িয়ে থাকে না।
সেই জন্য আমরা আজকে পুলিশ কমিশনারের কাছে যাচ্ছি আমন্ত্রণ জানাতে আমার ন্যায় ন্যায় বিচার পাওয়ার জন্য। আজকেও কলকাতা ডিভিশন বেঞ্চের আরেকটি ডিভিশন বেঞ্চে এটির শুনানি হয়েছে আলিপুর কোর্টের চার্জ গঠনের ব্যাপারে। সেখানে কিছু কোথাও চেষ্টা হচ্ছে, কেউ যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা দুষ্কৃতী, তারা চেষ্টা করছে আইনের কোথাও একটু যদি ফাঁক পাওয়া যায় সেখান দিয়ে মাথাটা গলিয়ে বেরিয়ে যেতে পারি। আমরা কিন্তু সজাগ আছি, আমরা লক্ষ্য রাখছি, আইনের ওপরে আমাদের ভরসা আছে, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে এবং আমরা নিশ্চিত এই দুর্নীতির মামলাতেও যারা দুর্নীতির সাথে যুক্ত এবং যার কারণেই আজকে আমাদের অভয়া শহীদ হয়েছে, হত্যা হয়েছে, আমরা মনে করি সেই দুষ্কৃতীরা, দুর্নীতি করার মানুষেরা শাস্তি পাবে। বাংলার মেয়ের জন্মদিনের কার্ড হাতে বিধাননগর কমিশনারেট, আরও আপনাদের প্রতিনিধিরা কেউ লালবাজার, কেউ স্বাস্থ্য ভবন যাবেন, কি বার্তা দিতে চাই? আমাদের মেয়ের, বাংলার মেয়ের এরমভাবে ধর্ষিতা হয়েছে, মার্ডার হয়েছে, তো তার বিচার আমরা আজও পাইনি। কিন্তু আজ অবধি আমরা কোনোদিন কোনো অন্যায়ের পথে হাঁটিনি, কোনো ব্যারিকেড ভাঙিনি, কোথাও কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ব্রেক করিনি। আজ সেই বার্তা নিয়েই বিধাননগর পুলিশ কমিশনারেটে আসা, তাদেরকে আমন্ত্রণপত্র দেওয়া যে আমাদের মেয়ের, বাংলার মেয়ের জন্মদিনে আপনারাও নিমন্ত্রিত, কিন্তু কোনো উপহার ছাড়া। উপহারটা আমরা এটাই চাই যে মেয়েটার বিচার দিন। নিছক আমন্ত্রণ নাকি খোঁচা? খোঁচা নয়, কিন্তু আমরা এটা মনে করি যে মানসিকভাবে তারাও আমাদের সঙ্গে আছেন, মানুষের শুভবুদ্ধির ওপর আমাদের ভরসা আছে। আজও আমরা আশা রাখি প্রত্যেকটি মানুষ, ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ, তিনি যে পদেই থাকুন, সর্বোচ্চ পদেও যিনি বসে আছেন বা যারা বসে আছেন রাজ্যের, তাঁদেরও মনের মধ্যে নিশ্চয়ই এই ব্যাপারটা আছে যে আমরা সুবিচার পাক একজন অসহায় মানুষ যে এইভাবে ধর্ষিতা, নির্যাতিতা হয়েছে, যার পরিবার এইভাবে সাফার করছে, সেই জন্য তাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই। সেটাকে যদি কেউ খোঁচা ভাবে তাহলে সেটা খোঁচা। গান্ধীগিরি এটাকে যেভাবে দেখবেন সেভাবে দেখা যায়, কারণ একটা মানুষকে, একটা মেয়েকে এভাবে মারা হয়েছে, একটা তার নিরাপত্তার বলয়ের মধ্যে, একটা হসপিটালের মধ্যে, সেখানে সে পড়তে গেছিল, সেখানে তার সুরক্ষা নেই। সুতরাং আমরা কোথায় বাস করছি, কোন রাজ্যে বাস করছি? অভয়ার যে কাণ্ডটা হয়েছিল সেটা তো রাস্তায় হয়েছিল। পশ্চিমবঙ্গ, যেখানে আমরা ভাবি সবচেয়ে নিরাপত্তার জায়গা, সেই পশ্চিমবঙ্গে হসপিটালের মধ্যে, তার কর্মক্ষেত্রে, তার পড়ার জায়গায় তাকে এভাবে ধর্ষিত হতে হলো, তাকে এভাবে খুন করা হলো। তো কিছু বলার নেই এর পরিপ্রেক্ষিতে। শুভবুদ্ধির উদয় হোক, সেই আশা নিয়েই বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্য ভবন, মেডিকেল কাউন্সিল, ঠিক যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গত 6 মাস রাজপথের পথঘাট গর্জে উঠেছে, সেখানে তিলোত্তমার জন্মদিনের আমন্ত্রণপত্র হাতে স্মরণ করিয়ে দিতে চাইছেন চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিরা যে তিলোত্তমা এখনও বিচার পায়নি। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।